নমস্কার। আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে দেখানোর জন্য একটা নতুন কেস দেখাচ্ছি আজকে। ভদ্রমহিলার বয়স হচ্ছে এখন 70 বছর প্রায়, আর একটু বেশি হবে হয়তো। ওনার সমস্যাটা যেটা চোখে এমনি দেখেও বোঝা যাচ্ছে, চোখের একটা প্রবলেম রয়েছে। চোখের প্রবলেম বলতে চোখের ভিশনের ঠিকঠাকই ছিল, কিন্তু ওনার চোখের ওপর পাতা এবং নিচের পাতা দুটোই আলসারেটেড হয়ে যায়। এটা শুরু হয়েছে প্রায় আজ থেকে 7-8 বছর আগে থেকে। উনি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছেন, হসপিটালেও দেখিয়েছেন। অশ্মি যে আই ফাউন্ডেশন রয়েছে সেখানে দেখানো হয়েছে, এছাড়াও অন্যান্য ডাক্তারদেরও দেখানো হয়েছিল, কিন্তু লাস্ট অফ অল ওনাকে বলেছিলেন যে অপারেশন করার কথা, তাই তো? কি বলেছে একটু বলুন তো লাস্টে। ওটা কি বলে, থাই কেটে মাংস নিয়ে এখানে চোখের মধ্যে বসাবে। আচ্ছা, আর একটা কি পরীক্ষার কথা ছিল, ওটা এমআরআই করতে বলেছিল। এমআরআই করতে বলেছিল। সেইগুলো ওনারা এই বয়সে আর করাতে চাননি, কিছুটা অর্থনৈতিক সমস্যাও রয়েছে সেসব কারণের জন্য। কিন্তু প্রবলেমটা কিন্তু শুরু হয়েছে প্রায় আজ থেকে 8 বছর আগে, ঠিক তো? আমি একটু চোখটা আগে দেখিয়ে নিই, তাহলে বোঝা যাবে কি সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে ওনার চোখে। বাঁ চোখের ভিশনটা পুরোপুরি চলে গেছে। এখন ঠিক ওপরে চোখের ওপরটা একটা পাংচার টাইপের আলসারেশন হয়ে রয়েছে, ভেতরটা গর্ত হয়ে রয়েছে, কিন্তু এখানে সেই অর্থে ব্যথা নেই, খুব সামান্য পরিমাণে ব্যথা থাকে এবং অল্প জ্বালা হয়, ঠিক তো? খুব অল্প পরিমাণে ব্যথা এবং জ্বালা হয়। ডান চোখের ভিশন আপনার ভালো আছে, ডান চোখে ভালো দেখতে পান তো? ঠিক। এটা উনি এর আগে আমার কাছে আসার আগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন, অন্য ডাক্তারকে দেখিয়েছিলেন, কিন্তু কিছু রেজাল্ট কিছু বুঝতে পারেননি। না, প্রথম 2-3 মাস মনে হচ্ছিল ঠিকঠাক আছে, তারপরে মনে হচ্ছে না, তারপরে আবার আর কন্ট্রোল আসছে না সেই মেডিসিন খেয়ে। আমি ডাক্তারের নাম বলছি না, যাই হোক, দেখানো হয়েছিল কিন্তু ইমপ্রুভমেন্ট কিছু বুঝতে পারছেন না। আমাকে যখন দেখাতে এলেন আজকে, ওনার যে সিমটমসগুলো আমি দেখছি, মেইন হচ্ছে চোখের এই আলসারেশনটা। এটা কিন্তু অশ্মিতে যেখানে রিপোর্ট করেছিলেন সেখানে লিখছে যে পায়োজেনিক গ্র্যানিউলোমা, লিড ডিফেক্ট, এপিথিয়ালাইজেশন অফ লিড মার্জিন। ওপরের পাতা এবং নিচের পাতা দু জায়গাতেই গ্র্যানিউলোমা ফর্মেশন হয়েছিল এবং এখনো অল্প পরিমাণে আছে। সেখান থেকে পাস বেরোয়, পাসটা রাতের দিকে চোখ জুড়িয়ে যায় মাঝে মাঝে, আর সামান্য পরিমাণে জ্বালা এবং যন্ত্রণা হয়। এটা ছাড়া রাতের দিকে ওনার শুয়ে থাকা অবস্থায় এবং রাতের দিকে দুটো হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়, ঠিক তো? রাতের দিকে একটু বারে বলেছেন এগুলো। পাস্ট হিস্ট্রিতে শুধু মিজলস পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। ওনার জেনারেল সিমটমস যেগুলো আমাদের খুব প্রয়োজন লাগে, তার মধ্যে দেখা যাচ্ছে এমনি বেসিক্যালি উনি অ্যাম্বিথার্মাল, খুব ঠান্ডা বা গরমে ওনার খুব একটা কষ্ট হয় না, জল পিপাসা কম, ঝাল খেতে খুব ভালোবাসেন, গরম খেতে পছন্দ করেন, ঝালটা অত্যধিক খান, মানে বাড়িতে এতই লঙ্কা বেশি দিয়ে রান্না হয়, ঝালটা খুব অতিরিক্ত প্রয়োজন হয় ওনার। এছাড়া ওনার মানসিকভাবে একটু মডিফিকেশন রয়েছে, অর্থাৎ খুব মানসিক আঘাত পেয়েছেন বহু বছর ধরে, ছোট বিয়ের পর থেকে বিভিন্ন কারণের জন্য মানসিক আঘাত রয়েছে। কথাবার্তা বেশ কিছু ভুলে যান, ঠিক তো? কথাবার্তা মনে রাখতে পারেন না আজকাল। এই সিমটমসগুলো মেনলি বেস করে ওনাকে দেয়া হলো সিফিলিনাম 0/1, পরবর্তীকালে এটা বাড়বে 0/2, 3, 4 হবে। ওনার যে কেসটা এটা দেখালাম, আশা করছি ওনার যে রেস্ট্রিকশন করতে পারবো, ওনার যে আলসারেশনটা হয়েছে সেটাকে রেস্ট্রিক্টেড করা যাবে এবং ভিশনটা হয়তো আসবে না। আমরা চেষ্টা করব প্রথমেই ওনার আলসারেশনটাকে কন্ট্রোল করার। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম।
আশা করছি এরপরে ফলো আপে দেখাতে পারবো কিরকম থাকেন উনি। থ্যাংক ইউ।